দোরগোড়ায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সুতরাং আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গ্রস্থ উপত্যকা দেখা যায় কোথায়? উত্তর হবে স্তূপ পর্বতে। এরপর খদ্দাগের প্রশ্ন, জলপ্রপাত নদীর যে কাজের ফলে সৃষ্টি হয় তা হলো? উত্তর হবে নদীর ক্ষয় কার্যের ফলে। গর্দাগের প্রশ্ন, সাহারার শুকনো নদীখাত যে নামে পরিচিত? উত্তর হবে ওয়াদি। এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাছাড়া তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো? উত্তর হবে জামবেজি। দাগের প্রশ্ন, সাতপুরা একটি? উত্তর হবে স্তূপ পর্বত, অর্থাৎ রাইট আনসার অপশান এ। এরপর দাগের প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল? উত্তর হবে গিরিখাত। এরপর দাগের প্রশ্ন, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল? উত্তর হবে আগ্নেয় শিলা। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এটা প্রত্যেকেরই জানা। এরপর দাগের প্রশ্ন, একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হল? উত্তর হবে রাইন। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো? এগুলির মধ্যে যেটা ঠিক সেটা হলো আন্দিজ। এই ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথমে রয়েছে 2.1 শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান পূরণ রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে ড্যাশ বলে? উত্তর হবে নদী উপত্যকা। খদ্দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী হলো ড্যাশ? উত্তর হবে নীল নদ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর গদাগের প্রশ্ন, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে সাভানা। এরপর ঘদাগের প্রশ্ন, মরু অঞ্চলে শুকনো নদী খাতকে বলা হয় ড্যাশ? উত্তর হবে ওয়াদি। এরপর দাগের প্রশ্ন, ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের ড্যাশ অঞ্চলে? উত্তর হবে দাক্ষিণাত্য। এই ছিল 2.1 দাগ থেকে কিছু শূন্যস্থান পূরণ। এরপর আমরা দেখে নেব 2.2 দাগ, যেখানে বলা হচ্ছে এক কথায় উত্তর দাও। এখানেও 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর। প্রথম প্রশ্ন, রেগ কাকে বলে? উত্তর হবে সাহারায় যে অঞ্চলে বালি ও পাথর একত্রে থাকে তাকে রেগ বলে। খদ্দাগের প্রশ্ন, প্রণালী কাকে বলে? যে সংকীর্ণ জলধারার দুটি জলভাগকে যুক্ত করে তাকে প্রণালী বলে। পরবর্তী প্রশ্ন, দোয়াব কাকে বলে? উত্তর হবে নদীর মধ্যবর্তী উর্বর পলিময় ভূভাগকে দোয়াব বলে। যেমন গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল, এখানে নিয়মিত পলি জমা হওয়ার ফলে মাটি অত্যন্ত উর্বর হয়। এরপর ঘদাগের প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? উত্তর হবে সমভূমিতে নদী বাঁক বা মিয়ান্ডার নিতে নিতে অনেক সময় বাঁকের গ্রীবা বা সংযোগস্থল খুব সংকুচিত হয়ে যায়। নদী যখন সোজা পথে প্রবাহিত হয় এবং পরিত্যক্ত বাঁকটি হ্রদের আকারে মূল নদী থেকে আলাদা হয়ে যায়। ঘোড়ার খুরের মতো দেখতে এই হ্রদগুলিকে অশ্বক্ষুর আকৃতি হ্রদ বলে। এরপর দাগের প্রশ্ন, মাটির সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। উত্তর হবে শিলা। এই ছিল 2 দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো 4টি।
এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়? উত্তর হবে, মালভূমির উপরিভাগ বহু দূর পর্যন্ত প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো হয় এবং এর চারপাশে খাড়াভাবে ঢালু হয়ে নিচে নেমে যায়। দেখতে অনেকটা টেবিলের মতো, উপরটা চওড়া ও নিচটা বেদির মতো হওয়ায় মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। বোঝা গেল? এরপর খদাগের প্রশ্ন, নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার 2টি কারণ লেখো। আমরা প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি, তাই উত্তর সহ প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর হবে, নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার প্রধান 2টি কারণ হলো, নাম্বার 1, কৃষি ও জলের সুবিধা। নদীর ধারের উর্বর পলিমাটিতে সহজে চাষবাস করা যেত এবং পানীয় জলসহ দৈনন্দিন জলের চাহিদা মেটানো সহজ ছিল। আর নাম্বার 2, যাতায়াত ও বাণিজ্য। নদীপথ যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহারের সুবিধা থাকায় সহজে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করা সম্ভব হতো। মূলত এই সমস্ত কারণেই নদীর তীরে সভ্যতা গড়ে উঠত। এরপর গদাগের প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে? 2টি উদাহরণ দাও। উত্তর হবে, ভূগর্ভের প্রচণ্ড তাপে উত্তপ্ত ও গলিত তরল ম্যাগমা ভূত্বকের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে লাভা রূপে কিংবা ভূগর্তের গভীরেই ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলা গঠন করে তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ, ব্যাসল্ট ও গ্রানাইট, এগুলি আগ্নেয় শিলা। এরপর ঘদাগের প্রশ্ন, মাটি সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা লেখো। প্রথমে মাটির সৃষ্টিতে আদিশিলার প্রভাবটা দেখে নাও। আদিশিলার বৈশিষ্ট্য যেমন খনিজ গঠন, রং, কাঠান্য থেকেই নতুন মাটির মূল গুণাগুণ নির্ধারিত হয়। আর জলবায়ু, উষ্ণতা ও বৃষ্টির পরিমাণ শিলাকে ক্ষয় করে এবং দ্রুত মাটি তৈরিতে সাহায্য করে। এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর উমদাগের প্রশ্ন, ক্যানিয়ন কাকে বলে? পরীক্ষাতে আসবে, খুব বেশি গুরুত্বপূর্ণ। উত্তর হবে, নদী উপত্যকা যখন খুব গভীর, সংকীর্ণ এবং 2 পাশের ঢাল প্রায় খাড়া বা উলম্ব হয়, যা দেখতে অনেকটা ইংরাজি আই অক্ষরের মতো, তখন এই গভীর আকৃতির নদী খাতকে ক্যানিয়ন বলে। শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে এটি সৃষ্টি হয়। 2 মার্কের জন্য এই যে প্রশ্নগুলি তোমরা দেখলে, প্রতিটা প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো পড়ে নাও, পরীক্ষাতে কমন পাবে। এছাড়াও ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি, সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পড়ে নেবে এবং এখানে এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন পড়ে নিলেই পরীক্ষাতে হুবহু সমস্ত প্রশ্নই কমন পাবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। করদাগের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন? খদ্দাগের প্রশ্ন, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এরপর গদাগের প্রশ্ন, মানব জীবনে মালভূমির 4টি ভূমিকা লেখো। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো 3 মার্কের জন্য, এই প্রশ্নগুলি বারংবার পরীক্ষাতে আসে, তোমাদের পরীক্ষাতেও আসবে, কাজে খুব ভালো করে পড়ে রাখো, কোনো রকম দ্বিধা রেখো না। এরপর ঘদাগের প্রশ্ন, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? এরপর উমদাগের প্রশ্ন, নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়ার 3টি শর্ত লেখো। ব্যাস, 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে অনধিক 80 শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সো 5 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে তোমাদেরকে, দেখে নাও। প্রথম প্রশ্ন, মানব জীবনে পর্বত ও মালভূমির প্রভাব আলোচনা করো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর খদাগের প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়, এর সাথে কোন মাটিতে সব থেকে বেশি ফসল উৎপাদিত হয়, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর গদাগের প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই 5 মার্কের প্রশ্নগুলি পড়ো। এছাড়াও আমরা যে নমুনা প্রশ্নপত্র ইতিমধ্যে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি পড়ে নেবে, তাহলেই এনাফ, পরীক্ষাতে হুবহু কমন থাকবে প্রত্যেকটি প্রশ্ন। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি শেয়ার করে দাও।